উত্তরায় বিমান বিধ্বস্তে নিহতদের পাশে বিএনপি। দলীয় সিদ্ধান্তে প্রতিদিনই হতাহতদের খোঁজখবর নিচ্ছেন দলটির নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারের সঙ্গে দেখা করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি, জানান সমবেদনাও। এ সময় বিএনপির এই নেতা সরকারের কড়া সমালোচনা করেন, অভিযোগ করেন উপদেষ্টারা ঠিকমতো কাজ করছেন না। সরকার যখন বিপদে পড়ে আমাদের জন্য এখানে সরকার চলছে, এটা কিন্তু দৃশ্যমান কেউ উপলব্ধি করে না। এবং যে যেই দায়িত্ব আছে নিজ থেকে পর্যন্ত সরকারের উপদেষ্টার বাইরেও তারও অফিস আদালত সঠিকভাবে করে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। দীর্ঘদিন 17 বছরের যে দুর্নীতি ধারাবাহিকতা এখনো চলে না। কোনো কোনো বিষয়ে দুর্নীতি বাড়ছে, ঘুষ বাড়ছে, কমে নাই। তো সুতরাং এই জন্য বলছি যে একটা জবাবদিহিমূলক প্রকৃত অর্থে জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা সরকার গঠিত না হওয়া পর্যন্ত যত বিলম্ব হবে তত নানা ধরনের। এদিকে দুপুরে তোরাক থানার নয়ানগরে বিমান দুর্ঘটনায় নিহত সাদিয়া আক্তারের পরিবারের খোঁজ খবর নেন স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। উঠে আসে নির্বাচন প্রসঙ্গও। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন নিয়ে দলের মধ্যে কোনো শঙ্কা নেই বলেও দাবি তার। কিছু চক্র তো আছে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায়, যারা চায় না যে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ আবার ফেরত আসে, তারা এইসব ইস্যু করে নানান রকমের সমস্যার সৃষ্টি করবে। তবে আমরা মনে করি আমরা বিএনপি, আমরা একটা গণতান্ত্রিক দল, আমরা নির্বাচন করার দল। আমরা মনে করি এইসবকে উত্তরণ করে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবো এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে। আমি মনে করি এর চেয়েও খারাপ অবস্থার মধ্যে বাংলাদেশের নির্বাচন হয়েছে। সুতরাং নির্বাচনের সাথে এটার কোনো সম্পর্ক নাই। কিছুদিন যাবৎ যেসব ঘটনা ঘটছে পরিকল্পিতভাবে ঘটনা হচ্ছে। অ্যাক্সিডেন্ট এই দেশে অনেক হয়েছে, গার্মেন্টসে পুড়ে মারা গেছে, অনেকে হয়েছে। এটা বিমান দুর্ঘটনা হলে ঘটেছে, কিন্তু এরকম মিছিল করে তারপরে সচিবালয়কে আক্রমণ করা দেখি নাই। এছাড়া তোরাক থানার নিষাদনগর এলাকায় নিহত শিক্ষার্থী সাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। তার অভিযোগ, দেশের পরিস্থিতি ঘোলাটে করে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে একটি পক্ষ। কারো কারো বক্তব্যে এক ধরনের মনে হচ্ছিল যে বিভাজনের সুর পরিলক্ষিত হচ্ছিল, কিন্তু আজকে দেখেন আজকের সুর হচ্ছে ঐক্যের সুর। এই ঐক্য যদি ধারণ করতে পারেন, লালন করতে পারেন, সামনের দিকে নিয়ে যেতে পারেন, কোনো ষড়যন্ত্র, কোনো বিশৃঙ্খলা এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার যারা চিন্তা ভাবনা করছেন বলে কেউ কেউ অনুমান করছেন, কিছু বাস্তবায়িত হবে না। জনগণের পাশে, জনগণের ঐক্যের কাছে জনগণই জয়যুক্ত হবে, ষড়যন্ত্রকারীরা পরাজিত হবে। জাতির এমন মানবিক বিপর্যয়ে সব পক্ষকে অপরাজনীতি থেকে সরে এসে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।